কলকাতা শহর গড়ে ওঠারও বহু আগে, যখন চারদিকে ছিল ঘন জঙ্গল আর ভয়ঙ্কর মহাশ্মশান, ঠিক তখন থেকেই শুরু হয় এক রহস্যময় কালী মন্দিরের ইতিহাস। আজ যাকে আমরা চিনি ঠনঠনিয়া কালীবাড়ি নামে। আনুমানিক ১৭০৩ সাল, লোকশ্রুতি অনুযায়ী উদয়নারায়ণ ব্রহ্মচারী নামের এক তান্ত্রিক সাধক এই নির্জন অরণ্যের মধ্যে নিজের হাতে মাটির কালীমূর্তি গড়ে পূজা শুরু করেন। তালপাতার ছাউনি আর মাটির দেওয়াল ঘেরা ছোট্ট একটি কুটিরই ছিল সেই সময়ের মন্দির। চারদিকে শুধু জঙ্গল, নিশুতি রাত আর ধূপ প্রদীপের আলোয় চলত তান্ত্রিক সাধনা। ধীরে ধীরে এই অঞ্চলে জনবসতি গড়ে উঠতে শুরু করে, কিন্তু সেই সময় এলাকায় প্রায় ডাকাতদের উপদ্রব হতো। স্থানীয়দের বিশ্বাস, কোনো বিপদ হলে মন্দিরের বিশাল ঘণ্টা বাজিয়ে মানুষকে সতর্ক করা হতো। ঘণ্টার সেই একটানা ঠন ঠন শব্দ থেকেই এই এলাকার নাম হয়ে যায় ঠনঠনিয়া। সময়ের সাথে সাথে মন্দিরের রূপও বদলাতে শুরু করে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে এক ধনী বাঙালি ব্যবসায়ী বর্তমান পাকা মন্দিরটি নির্মাণ করান। মন্দিরের পাশেই তৈরি হয় প্রাচীন আটচালা শিব মন্দির। আজও সেই পুরনো স্থাপত্য কলকাতার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিও। শোনা যায়, তরুণ গদাধর নিয়মিত এখানে এসে মা কালীর সামনে বসে গান গাইতেন আর ধ্যান করতেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঠনঠনিয়ার কালী বড় জাগ্রত। মন্দিরের দেওয়ালে আজও লেখা রয়েছে সেই বিখ্যাত বাণী, শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে। তবে এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মায়ের মূর্তি। শত শত বছর পেরিয়ে গেলেও এই প্রতিমা আজও মাটির তৈরি। প্রতি বছর এখানে প্রতিমা বিসর্জন দেয়া হয় না। কার্তিক মাসের কালীপুজোর আগে পুরনো মূর্তির ওপর নতুন করে মাটির প্রলেপ আর রং করা হয়। অনেক ভক্তই দাবি করেন, গভীর রাতে মন্দিরে এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়। কেউ বলেন ধূপের গন্ধ হঠাৎ তীব্র হয়ে ওঠে, আবার কেউ বলেন নিশুতি রাতে ঘণ্টা শব্দ এখনও শোনা যায়। বিশেষ করে কালীপুজো আর ফলহারিণী পুজোর সময় এখানে অসংখ্য ভক্তের সমাগম হয়। কলকাতার আধুনিকতার মাঝেও ঠনঠনিয়া কালীবাড়ি আজও বহন করে চলেছে কয়েকশো বছরের ইতিহাস, রহস্য আর ভক্তির অনুভূতি। আপনি কি কখনো গিয়েছেন এই প্রাচীন কালীবাড়িতে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও বাংলার রহস্যময় ও জাগ্রত মন্দিরের কাহিনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।